কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে বালিয়াড়ি দখলমুক্ত রাখতে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ট্যুরিস্ট পুলিশ ও যৌথ বাহিনী। অভিযানে অংশ নেয় ট্যুরিস্ট পুলিশ, সেনাবাহিনী, র্যাব, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা প্রশাসনের কয়েকটি টিম। সারাদিনব্যাপী এই অভিযানে নিরাপদভাবে পরিচালিত হয় উচ্ছেদ কার্যক্রম, যেখানে মোট 5টি অবৈধ দোকান ও স্থাপনা গুড়িয়ে দেয় জেলা প্রশাসন। অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বালিয়াড়ি দখলমুক্ত রাখতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান সফল করেছি। জনগণের সহযোগিতায় সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অভিযান চালানো হয়েছে এবং আপনারা দেখেছেন যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে, যে তাদের যে দোকান যেগুলি আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে সরিয়ে নেওয়ার জন্য, এবং সর্বোচ্চ ধৈর্য ধারণ করা হয়েছে যেন তারা তাদেরটি সরিয়ে নেয় এবং তাদের জন্য দোকান বা সম্পদ যেটি আছে সেটি যেন ক্ষতি না হয়। তার অংশ হিসেবে কিন্তু সকাল থেকে শুরু করে এই পর্যন্ত আসা, আমরা যদি ভেঙে দিতাম তাহলে 1 ঘন্টায় ভেঙে দিতে পারতাম। আবার আমরা 2টি জিনিসই ঠিক রাখার চেষ্টা করেছি। আমাদের প্রতি যে নির্দেশনা, এটি যে পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা, বালিয়াড়িতে দোকান থাকবে না, এটি আমরা নিশ্চিত করেছি। এদিকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এই উচ্ছেদ অভিযানের পর বালিয়াবাড়িতে প্রকৃতির প্রাণ ফিরে পেয়েছে। সৈকতের সৌন্দর্য এখন আবার পর্যটকদের জন্য উন্মুক্ত ও নিরাপদ। তাদেরকে জোরপূর্বক এখান থেকে বালি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সরিয়ে দেওয়ার পরে তারা এখানে বাগানের মধ্যে এসে দোকান রেখেছিল, সেখান থেকে সরিয়েছি। সেখান থেকে সরানোর পরে রাস্তার মধ্যে এসে রেখেছে, তো আমরা রাস্তা থেকে আমরা ভেঙে দিয়েছি এবং তারা বলেছে আধা ঘন্টা সময় দেওয়ার জন্য তারা রাস্তা খালি করে দেবে। তবে আমরা সফল হয়েছি যে বালিয়াড়ি উচ্ছেদ হয়েছে এবং বালিয়াড়িতে যারা লাল দোকান দিয়েছিল, যারা সিন্ডিকেট, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসের মতো তারা আচরণ করেছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ যদি ভবিষ্যতে করে থাকে। এখানে তো প্রায় 40-50টির মতো এগুলো হলো লাল দোকান। এদের মালিক কারা, ওদের কে কার দিয়েছে, তারা কে কার আদেশে তারা করতেছে তারা কেউই জানে না। তারা এগুলো হলো একটা বেওয়ারিশ একটা অস্থাপনার মতো। তো এগুলোর সিন্ডিকেট পিছন থেকে তারা কলকাঠি নেড়েছে, বসানোর চেষ্টা করেছে। আমরা টুরিস্ট পুলিশ তাদের সকল ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছি। স্থানীয় পর্যটক ও সচেতন নাগরিকদের মতে দীর্ঘদিন পর এমন উদ্যোগে সৈকতের প্রাকৃতিক রূপ ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ডিআইজি আপেল মাহমুদ ও প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন। বালিয়াড়ি মুক্তির এই সফল অভিযানে সমুদ্র ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ ও সৌন্দর্য, যা এখন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।